শুভ সকাল সবাইকে। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাবুকে আর অরিত্রীকে কেক দিলাম, কারণ অরিত্রী অনেকক্ষণ আগেই উঠেছে, মানে আমারও আগে উঠে বলছে মা আমি কেক খাবো করছিল। ঠিক আছে, আমি বললাম কি না এখন কেকটা খাস না, একটু পরে খা, দাঁড়া আমি ওই ঘরে ছিলাম, আমি এসে তোকে দিচ্ছি। তো আমি ওই ঘর থেকে আসলাম, এসে অরিত্রীকে একটা কেক দিলাম আর বাবুকে একটা কেক দিলাম। এই কেকগুলো 10 টাকা করে দাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি। ঠিক আছে, তো সকালবেলায় কেক খেয়ে নিল আর আমি খেয়ে নিচ্ছি একটা পাউরুটি। একটা না সরি, অল্প একটুখানি নিয়েছি আর একটুখানি অরিত্রীকে দিয়ে দিলাম। এই পাউরুটিগুলোও কিন্তু 10 টাকা করেই নেয়, কিন্তু এই পাউরুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, সকাল সকালে যে রেডি হয়ে গেছি, কোনো সকালবেলাকার কোনো কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এখন যাব আমি বাজারে যাওয়ার আগে ভাবলাম অনেকগুলো জামা কাপড় একসঙ্গে গুছানো রয়েছে, জামা কাপড়গুলো আগে ভাঁজ করে ফেলি। তো জামা কাপড়গুলো এই যে এখন ভাঁজ করার জন্য বসে পড়েছি। আর আমি একা যাব না বাজারে, বান্ধবীও যাবে আমার সঙ্গে। তোমরা কিন্তু আমার ভিডিও পুরো দেখছো না, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো। প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, স্কিপ করবা না কেউ প্লিজ। আমি কালকের ভিডিওটা দেখেছি, তোমরা পুরো ভিডিও দেখো না কেউ, স্কিপ করে করে চলে যাও, হয়তো তোমাদের ভালো লাগে না। আর যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগেই, আর বিশেষ করে তোমাদের এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা যে আমাকে এত বড় বড় করে কমেন্ট করো, কিছু কিছু মানুষ আছে, আমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। আগে তো আমি যখন বাজারে যেতাম তখন কিন্তু আমি মানে চুড়িদার জামা টামা কিছু পরে যেতাম না, মানে ভীষণ লজ্জা করতো। এখন কিন্তু লজ্জা টজ্জা কিছুই করে না, কারণ এখন দেখি কি সবাই বাজারঘাটে গেলেও চুড়িদারই পরে যায়, জামাই বেশিরভাগ পরে যায়। ঠিক আছে, তো দেখো আমিও চুড়িদার পরে নিয়েছি। আগে শাড়ি ছাড়া কিন্তু কোথাও নড়তাম না, বাড়ি থেকে বেরোলেই শাড়ি পরতাম, মানে মানে শুধু বাড়ির ভেতরে নাইটি পরে থাকতাম আর কি। কিন্তু এখন দেখো মানে দিন দিন এমন পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছু। তো দেখো আগে যেই মানুষটা আমি শাড়ি না পরে কোথাও যেতাম না, শাড়ি না পরে বাড়ি থেকে বেরোতাম না, সেই মানুষটাও এখন চুড়িদার পরা শিখে গেছি। তো চলে এসেছি স্বর্ণকারের দোকানে, আজকেও একটা জিনিস নেব। আগে বাজার করলাম, ঠিক আছে, বাজার করার ছিল, তো বাজার করলাম। ততক্ষণে দোকানটা খুললো, মানে বাজার করার আগে একবার দোকানে এসে দেখে গেছিলাম, তখন দেখছিলাম কি দোকানটা খোলেনি। তো ওদিকে দেখো আমার বান্ধবী কিন্তু শাড়ি পরেই এসছে, ও শাড়ি পরা ছাড়া কিন্তু বাজার করতে আসে না। ঠিক আছে, আমার আবার এখন শাড়ি টাড়ি পরা লাগে না। তো চলে এসেছি স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারের দোকান থেকে আবারও একটা দারুণ জিনিস নেব, আমার পছন্দের জিনিস। ঠিক আছে, আমার শখের জিনিস বলতে পারো। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছের মতন এই মাছগুলো কাটালা, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ঝাল করলে। তো এই মাছগুলো বান্ধবীদের ফ্রিজে রেখে আসবো। ঠিক আছে, না ধুয়ে, মানে শুধুমাত্র ধুয়েছি, ছাড়াইনি, আঁশ টাশ কিছু ছাড়াইনি, জল দিয়ে ধুয়েছি, মাংসটাও ধোয়া হয়ে গেছে। আর দিয়ে ফ্রিজে রেখে আসলাম। আর এই যে স্বর্ণকারের দোকান থেকে নিয়ে এসেছি এই যে বাজুটা, ঠিক আছে, এটা কিন্তু আমার পছন্দের একটা জিনিস বলতে পারো। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো, কিন্তু বানানো আর হচ্ছিল না। ইউটিউব থেকে যা টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে তো পায়ের নুপুর বানিয়েছি, আর যা অল্প কিছু টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে আমি এই যে এটা বানিয়েছি, কিন্তু আরও টাকা কিন্তু আমার স্বর্ণকারের দোকানে বাকি রয়ে গেছে। ঠিক আছে, সব টাকা কিন্তু আমি দিতে পারিনি, কিছু টাকা মানে দিয়েছি, আর ওর জিনিসটা নিয়ে এসেছি, আমি বলেছি অল্প দিনের মধ্যে আবার ওই টাকাটা শোধ করে দেবো। তো এদিকে আমার রান্না কমপ্লিট, মাংস রান্না করেছি, শুধু এক তরকারি, ভাত রান্না করেছি, আর ওদিকে হচ্ছে তোমার ওই যে বাবুর খাওয়ার রান্না করেছি, বাবুকে খাওয়াতে হবে। এই যে এখনকার আমি স্নান করে আসলাম, এখন তোমার বেজে গেছে 12টা। আজকে একটু লেট হয়ে গেছে জানো তো, ভাতটা মানে তরকারিটা রান্না করতে, যেহেতু সকালবেলায় আজকে প্রতিদিনই দেখো তোমরা সকালবেলায় রান্না করি, কিন্তু আজকে সকালবেলায় আমি রান্না করিনি, একটু বেলা করে রান্নাটা বসিয়েছিলাম, কারণ অরিত্রীর বাবা বাড়ি নেই, ও গেছে হচ্ছে তোমার কল্যাণী এমআরআই করতে, এমআরআই করা ছিল আর কি, সরি, সেই রিপোর্ট আনতে গেছে, তো বাড়িতে নেই, তো একার জন্য রান্না টান্না করলাম না। তো ভাবলাম একটু পরেই বসাবো, তো তরকারিটা করে রাখলাম, আর ভাতটা করবো একটুখানি পরে, মানে তোমার ওই 1টা 2টোর দিকে ভাতটা বসাবো। তো বাবু যেহেতু সকাল থেকে সেরকম কিছুই খায়নি, বাবুর জন্য চাল ডালের গুঁড়োটা রান্না করেছিলাম। আমার বাবু ভাতের থেকে চাল ডালের গুঁড়োটা একটু তাড়াতাড়ি খায়ও, আর চাল ডালের গুঁড়ো রান্না করলেও খেলে ওর পেটটাও ভরে। ঠিক আছে, তো একদম পুরো গাঢ় করে রান্না করি, ভাতের মতন করেই, ঠিক আছে, একটু লবণ দিয়ে জাস্ট রান্না করি। তো এরকমভাবে ওকে এটা ওটা বলিয়ে ওকে খাইয়ে দিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জলের ড্রামে জল শেষ, তো জলের ড্রামটা ওই যে রেখে আসলাম আর কি, রাস্তাতে যাচ্ছি এখন রাখতে। আমি এই যে 2 নম্বর যাচ্ছি আর কি, একজনে দেখছি জলের ড্রাম রেখে গেছে। তো এরকমভাবেও কত মানুষ এসে জলের ড্রামটা এই জায়গাটা
ছাদে রেখে যায় আর একদম পুরো ভর্তি হয়ে যায় জায়গাটা, জলের ড্রাম, বালতি, কলসি, যে যেরকমভাবে আর কি জল নেয়, তো সবাই এসে এসে রেখে যায় আর জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়। আমাদের বাড়িতে ঘাস জঙ্গল যে হয়েছিল উঠোনের চারদিক দিয়ে, এখন পরিষ্কার করার জন্য দেখো জায়গাগুলো কত সুন্দর লাগছে না বলো তো। প্রতিদিন যদি ঝাড় দেওয়া হয় কিন্তু জায়গাগুলো বেশ ভালো লাগে, কিন্তু প্রতিদিন ঝাড় দেয় না। ওই পাশে তো আমার কাকি শাশুড়ি মাদের জায়গা, ওই সাইডটা, আর ইটের এই সাইডটা শুধু আমাদের জায়গা। আমাদের উঠোনটা একটুখানি কম, মানে যেহেতু রান্নাঘর, তারপর আমার শাশুড়ি মার ঘর তোলা হয়েছে, তার জন্য উঠোনটা একটু কম আছে আমাদের, অল্প একটু। আর এদিকে দেখো কুমড়ো গাছে কত সুন্দর জালি এসছে, ফুল এসছে। যেই কুমড়ো গাছটা ভেবেছিলাম আমি হয়তো বাঁচবে না, কিন্তু এখন শেষের দিকে এসে কুমড়ো গাছগুলোতে এত সুন্দর জালি হয়েছে আর এত সুন্দর ডগা বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। বিছানাতে কিন্তু মানে শোয়া বসা হয় না, মানে থাকি না আর কি। দুপুরবেলা যদি ঘুমাই তাও নিচে শুই, দেখতে পাও দিনের বেলাতে। তো তার জন্য বিছানার চাদর অনেক দিন পর পরই চেঞ্জ করি। তো আজকে ভাবলাম যে বিছানার চাদরটা চলো চেঞ্জ করা যাক, ভালো লাগছে না। তো বিছানার চাদর এই যে চেঞ্জ করতে লেগেছি এখন। এই সাদা বিছানার চাদরটা একটু ছোট হয়, কিন্তু তবু এটা পেতে রাখছি। আর ওই যে একটা খাটের ওই সাইডে দেখতে পাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে গোল, মনে হচ্ছে না কার মাথা, মনে হচ্ছে না একটা ছোট বাচ্চার মাথা। আমি তো এডিট করতে বসে আমার ঠিক ওরকমটাই মনে হচ্ছে, কিন্তু না, ওটা একটা বেলুন ছিল। ঠিক আছে, আমার তো দেখে ভয় লেগে গেছিলো হঠাৎ করে যখন ভয়েস দিচ্ছিলাম যে ওটা আবার কী জিনিস দেখা যাচ্ছে। তারপরে যেন না মনে পড়লো যে না, এটা তো বেলুন। ঠিক আছে, সাদা বিছানার চাদরটা আমি যে পেতে নিলাম। সাদা জিনিস দেখতে সুন্দর লাগে, পাতলেও ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এটাই আর কি। তো চলো বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিই, আর পেতে নিয়ে তারপরে সংসারের বাদবাকি কাজকর্ম করব। রান্না বান্না তো আছেই, প্রতিদিন সংসারের যা কাজ করি আমি, যেগুলো থালা বাসন মাজা থেকে শুরু করে, তো ওগুলো তো রোজ রোজ দেখাতে ভালো লাগে না, তোমরাও বোরিং হয়ে যাও। ভাবি যে এদিক ওদিকে কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটাও যাওয়া হয় না। প্রত্যেকটা জিনিসই করতে গেলে, যেমন ঘুরতে গেলে টাকার প্রয়োজন, কিছু কিনতে গেলে টাকার প্রয়োজন, মানে যাই করতে যাও না কেন নিত্য নতুন কন্টেন্ট দিতে গেলেই তোমার টাকার প্রয়োজন। ঠিক আছে, তো তার জন্য নিত্য নতুন কন্টেন্ট আমি দিতে পারি না। তো এর আগে ইউটিউব থেকে যে টাকাটা পেলাম, তোমরা তো দেখলে পায়ের নুপুর বানালাম, আর ওই হাতের এই বাজুটা বানাতে কত নিয়েছে আমি তোমাদেরকে চলো বলছি। ঠিক আছে, হাতের ওই বাজুটা বানাতে মোট 6,500 মানে 6,300 টাকা মতন নিয়েছে। ঠিক আছে, শুধু হাতের ওইটা বানাতে। তাহলে ভাবতে পারছো আজকাল রুপোরও কত দাম। ওই যে পাথরগুলো দিয়েছে না, ওই পাথরগুলো কিন্তু রুপোর ওজনেই, মানে ওজন করে মেপে নিয়েছে, কিন্তু আমরা যখন বিক্রি করতে যাব রুপোটাকে, তখন কিন্তু ওনারা আবার নেবে না, তখন কিন্তু ওই পাথরগুলো বের করে মানে ওজন করবে। তাহলে ভাবো দিনকাল কতটা খারাপ, তাহলে চিন্তা করা যায়। সোনা রূপো, সোনা তো কিনতে আর পারবো না, সোনা নিয়ে সব ভাবি না, কারণ এখন এক কুচি সোনা কেনার ক্ষমতা নেই। তো রূপো ওই ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম, তো 2 জোড়া পায়ের নুপুর দিয়েছি, আরও কিছু টাকা লেগেছে, কিছু টাকা না অনেকটাই টাকা লেগেছে, তারপরে ওই পায়ের নুপুরটা নিতে পেরেছি। আর এখানে তো অল্প কিছু টাকা বেঁচেছিল, তো সেই টাকা দিয়ে হাতের বাজুটা, আর বাদ বাকি টাকা তো সব বাকি আছে। বাজুর টাকা অনেক টাকাই বাকি আছে, প্রায় তোমার ওই 2,500 টাকা মতন দিয়ে এসছি, তো অনেক টাকাই বাকি আছে। ঠিক আছে, বাজুর টাকা। তো ভাবছি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যদি আবারও টাকা ঢোকে তো সেই টাকা দিয়ে শোধ করে দেবো দোকানে, কারণ ধার বাকি থাকলে মাথায় একটা চাপ থাকে, আমার তো একদমই ভালো লাগে না। তো তার জন্য ভাবছি দিয়ে দেবো যদি টাকা ঢোকে। এবার তো এই মাসে তো টাকা ঢুকলো না, জানি না কার কার ঢুকেছে, আবার শুনছি যে 16 তারিখের পর থেকে ঢুকবে, জানি না আদৌ সত্যি কিনা। যদি ঢোকে তাহলে দিয়ে দেবো, দিয়ে শোধ করে দেবো। আমার একদম চাপ মাপ সহ্য হয় না, আমার ধার বাকি একদম ভালো লাগে না। তো দেখো ঘর থেকেও দেখা যাচ্ছে পুরো উঠোনটা, দেখো পরিষ্কার, মানে ঘাসগুলো ওঠানোর জন্য কতটা সুন্দর লাগছে। তো হাতে করে নোংরাগুলো এখন তুলে এখন চলো দূরে ওইদিকে গিয়ে ফেলে দিয়ে আসবো। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবা। আর আমার একটু ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে, মনে হচ্ছে যেন নাকে নাকে কথা বলছি, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, তো তার জন্য এরকম হচ্ছে। বাবুকে এখন সকালবেলায় যে একটুখানি ম্যাগি করে দিয়েছি, কালকে তো দেখলাই কেক দিয়েছিলাম সকালবেলায়, আজকে আবার একটুখানি ম্যাগি দিলাম। তো চলো বান্ধবীদের বাড়িতে ফ্রিজে রাখা ছিল এই মাছগুলো, কারণ কালকে শুধু মাংস রান্না করেছিলাম, তোমরা দেখেছিলা। তো আজকে এই যে বান্ধবীদের ফ্রিজ থেকে মাছটা নিয়ে এসে অনেকক্ষণ আগে আমি জল দিয়ে রেখেছিলাম, কারণ বরফ বরফ টাইপের হয়ে গেছিলো।
তারপর এখন বসেছি মাছ কাটতে। রান্নাঘরের যা অবস্থা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘরের মানে সিলিন্ডারের তলায়, তারপরে ওভেনের তলায়, উনুনের ভেতরে, তারপর রান্নাঘরের মেঝেতে ইঁদুরে মাটি তুলে গর্ত করে যা অবস্থা। রান্নাঘরের মধ্যে যে ভিডিও করব সেই উপায়টা নেই। রান্নাঘর এত পরিমাণে ভিজে উঠেছে, মানে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। মানে এই রান্নাঘরের ভেতরে ভিডিও করার মতন আর পরিস্থিতি নেই। মাছ তো আমার কাটা ধোয়া পুরো কমপ্লিট। রান্না করব, মাছ ভাজতে গেছি, দেখছি কড়াইটার যে অবস্থা। রুটি করেছিলাম, কড়াইটা পুড়ে রয়েছে, ঠিক আছে। তো তার জন্য ভাবলাম যে কড়াইটা আগে মেজে নিই। তো কড়াইটায় যে জালি দিয়ে মাজতে বসেছি। ধরতে গেলে প্রায় প্রতিদিনই কড়াই মাজা হয়, কিন্তু তবুও পুড়ে যায়। কড়াইয়ের ভেতরটা এত সুন্দর করে চকচকে করে পরিষ্কার করেছি, সাদা হয়ে গেছে, কিন্তু সাইডের ওই কালোগুলো ওঠে না, ঠিক আছে, উঠাতে পারি না। কিন্তু এই যে দেখবা আজকে আবার পুড়ে যা তা অবস্থা হয়ে যাবে। কেন যে আমার এত কড়াই পুড়ে যায় ভগবান জানে। আর এই যে বিলেতের যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছি, এই ধনে পাতাগুলো অরিত্রীকে বললাম সকালবেলায় যে ওর বান্ধবীদের বাড়িতে অনেক আছে, এর আগে তোমাদের একদিন ভিডিওতে দেখিয়েছি। আমি বললাম যা ওদের বাড়ি থেকে কটা নিয়ে আয়, এই মাছ যেহেতু রান্না করব, এই মাছের ঝাল করব, তো ধনে পাতা না দিলে ভালো লাগে না। আর এই সময় বাজারে ধনেপাতা কিনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু কালকে বাজারে গেছিলাম, আজকের বাজারে তো যাইনি, তো এখন ধনেপাতা কোথায় পাই। তো তার জন্য বিলেতে ধনেপাতা তরকারিতে দিলে বেশ ভালো লাগে, সেন্টটা বেশ ভালো লাগে, কিন্তু অনেকে আবার পছন্দ করে না, ঠিক আছে। তো আমি আবার অরিত্রীকে দিয়ে ধনেপাতা নিয়ে আসলাম। আর এই মাছগুলো এত পরিমাণে কাটা, বাচ্চারা তো খেতেই পারবে না। তো তার জন্য আমি অরিত্রীকে দিয়ে দোকান থেকে আমি বললাম যে যা ডিম নিয়ে আয়, কারণ অরিত্রীও খেতে পারবে না, অরিত্রীর ভাইও খেতে পারবে না। তো ডিম নিয়ে আসতে বললাম। এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতন দেখতে, মানে খয়রা ইলিশ বলে অনেকে, তারপরে খোকা ইলিশ বলে অনেকে, অনেক নামে ডাকে আর কি। কাটা হলেও সমুদ্রের মাছ তো খেতে বেশ ভালো লাগে আমার। আবার এই যে লোকাল মাছের থেকে, যেমন পুকুরের রুই, পোনা, বাটা, এইসব মাছের থেকে আমার আবার সমুদ্রের মাছ খেতে বেশি ভালো লাগে। তো এদিকে চলে আসলাম মশলা করতে। বাবা, দাদা কেমন করে কান্না করছিল? ওরম করে? আর কিরম করছিল? বেয়া করছিল? তাই? তুমি সকালে কি খেয়েছো বলো তো? কি খেতে দিয়েছিলাম বলো তো? ম্যাগি কে খেলো? তুমি খাওনি? তুমি তো খেয়েছো ম্যাগি। তাহলে আর একবার দেখাও দাদা কেমন করে কান্না করছিল। ওরম করছিল? না, আইডিয়া করো তো, আইডিয়া। কই আমার দিকে তাকাও, আইডিয়া কেমন করে করে? হ্যাঁ, আইডিয়া কেমন করে করে এবার দেখাও কিভাবে আইডিয়া করে। ওরম করে? তো থ্যাংক ইউ বলো তো, বলো। আইডিয়া, হ্যাঁ, থ্যাংক ইউ কেমন করে বলে? ওয়েলকাম। ওয়েলকাম। একটু বাই বাই করে দাও, উম্মা করে দাও। তো অরিত্রীকে বললাম ডিম কিনে নিয়ে আয়। তো অরিত্রী 3টে ডিম নিয়ে এসছে, আর হচ্ছে যে মশলাটা বাটলাম আর কি, ওই মশলাটা দিয়ে একটুখানি ডিম রান্না করব, আর একটু দিয়ে মাছ রান্না করব। তার জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে তেলের উপরে ভালো করে পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা করে একটুখানি মশলা দিয়ে এখন ডিম কটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করব, কষাবো, কষিয়ে তোমার জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে তোমার হচ্ছে ফুটিয়ে নামিয়ে নেবো। তো জানি এই ডিমের ভেতরে যদি একটু 2-3 পিস মতন আলু দেওয়া যেত তাহলে আরও ভালো হতো, যেহেতু বাচ্চারা খাবে, একটু আলু বাচ্চারা পছন্দ করে। তো কিন্তু আমি আর আলু দিয়েছিলাম না সেই সময়, কারণ ডিমটা সেদ্ধ করা ছিল, তো দিয়েছিলাম না পরে। তো আমার ডিম রান্না হয়ে গেছে, এদিকে আমার মাছের ঝালটাও কিন্তু হচ্ছে। মাছের ঝালটাও আমি ঠিক ওরকমভাবেই করেছি, মশলাটা কষিয়ে একটু জল দিয়ে তারপরে মাছটা নামিয়ে নিয়েছি। তো লাস্টে তো দিয়েছি ধনেপাতা, ডিমেও ধনেপাতা দিয়েছি আজকে, তোমার মাছেও ধনেপাতা দিয়েছি, অল্প অল্প করে রান্না করেছি একদম।
তো রান্নাবান্না তো পুরো কমপ্লিট হলো। এখন চলে এসেছি বান্ধবী আর আমি দুজন মিলে চলে এসেছি একটু মাঠের এদিকে। আমি যে কতদিন মাঠের এদিকে আসি না তোমাদের বলে বোঝাতে পারবো না। মাঠের এদিকে আসি না, বৃষ্টির কারণে আসা হয় না। এসে দেখছি এই পাশে মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছে আজকে। বীজ হয়তো পুঁতেছিল, চারা বেরিয়েছে কি সুন্দর। আবার চারাগুলো কবে কবে এত বড়ও হয়ে গেছে দেখো। এখানে সবাই মানে জনেরা এই যে কাজ করছে, কুবিয়ে মানে গাছের গোড়াগুলোকে আর কি কোদাল দিয়ে পরিষ্কার করে কুবিয়ে দিচ্ছে, মাটি তুলে দিচ্ছে আর কি। আর একজন ওইদিকে সার দিচ্ছে দেখলাম। তো চলো একটুখানি জমির ওই সাইডটার দিকে যাব। এখন তো সামনে শীতকাল পড়বে, এখন নিত্য নতুন সবজি সবাই চাষ করবে। আর দেখতেও মাঠটা আর কি দিন দিন ভালো হয়ে উঠবে। যেমন শাক সবজিতে ভরপুর থাকবে, মাঠে ফুলে ভর্তি থাকবে। শীতকালে তো ফুল চাষ হয় তোমরা সবাই জানো। সামনে সিজন, পুজোর সিজন, যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো তো আছেই। তারপরে বিয়ের সিজন আছে সামনে। তো সামনে চলো দেখাবো ফুল লাগিয়েছে কত মানুষ। তো ওই দেখো চলে এসেছি মাঠে, কিন্তু হালকা হালকা মেঘ মেঘ ভাব আকাশে। আমরা যখন আসছিলাম তখনই 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়ছিল, তাই আমি হাতে করে ছাতাটা নিয়ে এসেছিলাম, যে ছাতাটা মাথায় দিয়ে যাই, যদি বৃষ্টি আসে বাবুকে যেহেতু নিয়ে যাচ্ছি তাহলে বাবু অন্তত ভিজবে না। তো চলে এসেছি এই যে মাঠের এদিকে, দেখো কত সুন্দর ফুল লাগিয়েছে সবাই। কেউ কেউ মাঠে ওই বিলের ওদিকে গেলে মানে নিচের দিকে গেলে কেউ কেউ মাঠে ধান লাগিয়েছে, কেউ কেউ না সবাই ধান লাগিয়েছে নিচের দিকে। আর ওপরের জমিগুলোতে কেউ ফুল চাষ করেছে, কেউ বা তোমার লঙ্কা লাগিয়েছে, কেউ বা তোমার এখন কপি, বাঁধাকপি, ফুলকপি এগুলো তো লাগাবেই, হয়তো সবাই চারা পেতেছে। তো এরকম অনেকে নিত্য নতুন চাষ করেছে। আর এই যে ফুলগুলো দেখছো, এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন গাছে একটা দুটো করে যে ফুল সবে সবে ধরছে। মাঠের থেকে একটুখানি ঘুরে বাড়ি এসে স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম। আর আজকে বৃহস্পতিবার ছিল, পুজো তো দিতেই হতো। তো বন্ধুরা দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো, পুজো দিলাম। আর হচ্ছে এখন তোমার যাব বাবুকে ঘুম পাড়াবো। আর এই যে সকালবেলায় বিছানা টিছানা গোছানো হয়েছে কোনো মতন। আর আমার শাশুড়ি মা আজকে বৃহস্পতিবার ছিল তো ঘরটা লেপেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ছোট্ট হয়েছে ভিডিওটা, তো জানি না পরে আবারও কিছু শেয়ার করার মতো থাকবে কি না। যদি থাকে অবশ্যই শেয়ার করবো, আর যদি না থাকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা বাই। জানলা দিয়ে দেখতে পেলাম বাচ্চা কাচ্চারা ওই যে হঠাৎ করে ছিপ নিয়ে মাঠের ওদিকে যাচ্ছে, হয়তো মাছ ধরার জন্য। আজকের ওয়েদারটা না কেমন যেন মেঘলা মেঘলা ভাব, আকাশে মনে হচ্ছে অনেক মেঘ আছে, হয়তো বা জোরে বৃষ্টি নামবে। তো এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো কত সুন্দর সবুজ। আর এইটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, যেহেতু একদিন মাছ খেয়েছি একদিন মাংস খেয়েছি তোমরা দেখলাই, এইটা হচ্ছে তারপরের দিন, মানে সেদিনকে ডাল আর আলু সিদ্ধ করেছিলাম একদম সিম্পল। আর অরিত্রি যাচ্ছে স্কুলে, আমার বান্ধবীর সঙ্গে যাবে স্কুলে, বান্ধবী আর বান্ধবীর মেয়েকে নিয়ে যাবে, তো ও যাবে ওর সঙ্গে। তো টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো বান্ধবীর সঙ্গে আমার মেয়ে গেল আর কি ছাতাটা নিয়ে। আর আমি দেখো হাতে কত সুন্দর করে মেহেন্দি করেছি, কালকে অরিত্রিকেও মেহেন্দি করে দিয়েছি আর আমি নিজেও একটুখানি হাতে মেহেন্দি করেছি। অরিত্রি ভাত খেয়ে গেল, ঠিক আছে, খেতে খেতে আর কটা খেলো না। তো বান্ধবী ফোন করেছিল তাড়াতাড়ি আয়, তো খেলো না। ওই অল্প কটা থালে ভাত ছিল, সেই ভাতে আবার সৌভাগ্য খেতে বসে পড়েছে, বলছে আমি খাবো, ভাত খাবো, এরকম বলে বসে পড়লো। তো এটা হচ্ছে যেহেতু সকালবেলায় ডাল আলু সিদ্ধ রান্না করেছিলাম, তো মাছ আনা ছিল বান্ধবীদের ফ্রিজে। আমি যখন ডাল রান্না করা হয়ে গেছিলো পরে দেখলাম বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছটা আমি রাত্রিবেলায় রান্না করেছিলাম। 2 পিস মাছ দুজনকে সন্ধ্যাবেলায় ভেজে দিয়েছিলাম, ছেলেকে আর মেয়েকে। আর 2 পিস আমি কাঁচকলা আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম। আর একটুখানি মাছের তেল ছিল আর কি, ওটাই চচ্চড়ি করেছিলাম। অরিত্রি গেছিলো বাজারে, ঠিক আছে, ওই যে 15ই আগস্টের যে পতাকা টতাকাগুলো কিনতে, তো আসার সময় আইসক্রিম নিয়ে এসছে, তো আইসক্রিম খাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।